রিপন স্টেটমেন্ট দিচ্ছে সেখানে আমি মিল পাচ্ছি না, কারণ এখানে রিপন বলতেছে যে 2 বার তাকে বাইকে করে মন্দিরে নিয়ে গেছে, সেখান থেকে বাইরে নিয়েছে, তখন একটা প্রি প্ল্যান, বাকিরা নজর রাখতেছিল। আমার একটা বিশাল বড় গ্যাং। আপনি মাদক কারবারিরা কখনো এত বড় টিম হয় না, রাজনৈতিক কারণে এটা কি পরিকল্পিত মনে হচ্ছে? পরিকল্পিত হচ্ছে বা হচ্ছে সেটা আমি মনে করা দিয়ে তো আসলে কোনো কিছু হওয়ার কোনো কারণ নাই। আপনি কি মনে আমি জানতে চাচ্ছি যে যুগান্ত আজকে আসামের যে 164 এর যে বক্তব্য এবং মানে এটাকে নিছক একটা হত্যাকাণ্ড, এই দুইটাকে আমি মেনে নিতে পারছি না আর কি। আপনি কি মনে করেন কেন মেনে নিতে পারছেন না? যদি 164 সঠিক হয়ে থাকে তাহলে পরে এটা অবশ্যই একটা প্রিপ্ল্যান মার্ডার। যদি 164 রিপন যে স্টেটমেন্ট দিয়েছে ম্যাজিস্ট্রেটের কাছে, 164 এ সে বলছে যে সে যে মূল আসামি তাকে বাইকে করে রমনা কালী মন্দিরে নিয়ে গেছে, সেখান থেকে আরেকটা গ্রুপ তাকে ঢাকার বাইরে কক্সবাজারে পাঠায় দেয়। 2টা গ্রুপ অংশ নিছে, 8-10 জন, 2 জন সম্মুখে হত্যা করে, বাকিরা আশেপাশে নজর রাখছিল। তো তার মানে এগুলো একটা প্রি প্ল্যান্ড ওয়ে আর কি। যদি কোনো মাদক কারবারিকে আমার ভাই চিনে ফেলে, তাকে যদি একটু চর্তাপট দেয়, 2 জন মারামারি করবে, আরো 10 জন এখানে এসে যুক্ত হয় না।